মোদি বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন। পাকিস্তানকে বিশ্বমঞ্চে একঘরে করার স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু আজ প্রশ্ন উঠেছে, সেই খেলায় কি উল্টো ভারতই কূটনৈতিকভাবে একা হয়ে পড়ছে? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বরাবরই পাকিস্তান। আর 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রতিদ্বন্দ্বিতাকে শুধু সীমান্তে নয়, বিশ্বমঞ্চেও নিয়ে যান। তার লক্ষ্য ছিল একটাই, পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে এমনভাবে চাপে ফেলা যেন পুরো বিশ্ব তাকে সন্দেহের চোখে দেখে, যেন পাকিস্তানকে একটি অস্থিতিশীল সন্ত্রাসবাদের মদতদাতা, অবিশ্বস্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায়। আর সত্যি বলতে, শুরুর দিকে মনে হয়েছিল মোদির পরিকল্পনা সফল হচ্ছে। উরি হামলা, পুলওয়ামা হামলা, কাশ্মীর ইস্যু, প্রতিবার ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে। প্রতিবার মোদী সরকার বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছে দক্ষিণ এশিয়ার অস্থিরতার মূল কারণ পাকিস্তান। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন একটি দেশ তার পুরো কূটনীতিকে শুধু একটি শত্রুর বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলে। কারণ বিশ্ব রাজনীতি শুধু শত্রুতা দিয়ে চলে না, চলে সম্পর্ক, ভারসাম্য আর গ্রহণযোগ্যতার উপর। আর এখানেই উঠেছে বড় প্রশ্ন, পাকিস্তানকে ঘিরে ফেলতে গিয়ে ভারত কি নিজের চারপাশেই দেয়াল তুলে ফেলেছে? দেখুন গত কয়েক বছরের ঘটনাগুলো। একসময় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশীদের একটি ছিল নেপাল, কিন্তু আজ সেই নেপালই সীমান্ত বিরোধে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। নিজেদের নতুন মানচিত্র ভারতীয় ভূখণ্ড দেখিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে তারা আর আগের মতো নীরব নেই। মালদ্বীপে একের পর এক ভারত বিরোধী স্লোগান উঠেছে, ইন্ডিয়া আউট। যে দেশ একসময় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু ছিল, সেখানে রাজনীতিতে এখন ভারতের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রীলঙ্কা ভারতের কাছ থেকে সহায়তা নিলেও চীনের দিকে ঝুঁকছে আরও বেশি। বাংলাদেশের সঙ্গেও নানা সময়ে পানি, সীমান্ত এবং রাজনৈতিক মন্তব্য নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। অর্থাৎ যে ভারত দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেওয়ার কথা, সেই ভারতের প্রতিবেশীরাই এখন দূরত্ব তৈরি করছে। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে চীন। কারণ যখন ভারত প্রতিবেশীদের সঙ্গে টানাপোড়েনে ব্যস্ত, তখন চীন বিনিয়োগ, ঋণ আর অবকাঠামো প্রকল্প নিয়ে দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বাড়িয়ে চলেছে। আর পাকিস্তান, যে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য এত কিছু, সে কি সত্যিই বিচ্ছিন্ন হয়েছে? উত্তর হলো পুরোপুরি নয়। কারণ পাকিস্তান এখন চীনের ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যের বহু দেশের সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ়। তুরস্ক, কাতার সহ একাধিক মুসলিম দেশের সমর্থন তারা পেয়ে যাচ্ছে। অর্থাৎ ভারত যতই চাপ দিক, পাকিস্তান এখনও নিজের কৌশলগত অবস্থান ধরে রেখেছে। বরং অনেক ক্ষেত্রে পাকিস্তান ভারতের চাপকে ব্যবহার করছে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে। তারা জনগণকে বোঝাচ্ছে, দেখো ভারত আমাদের দমাতে চাইছে, তাই আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। এখন প্রশ্ন উঠেছে, মোদির কৌশল কি ব্যর্থ? বিষয়টা এত সহজ নয়। কারণ মোদির সমর্থকরা বলবেন ভারত আজ আগের চেয়ে শক্তিশালী। বিশ্ব অর্থনীতির বড় শক্তি, G20 সদস্য, আমেরিকার কৌশলগত মিত্র, বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী কণ্ঠ। তাদের মতে ভারত বিচ্ছিন্ন হয়নি, বরং আরও শক্তিশালী হয়েছে। কিন্তু সমালোচকদের যুক্তি ভিন্ন। তারা বলেন বিশ্ব শক্তি হওয়া আর আঞ্চলিক নেতা হওয়া এক বিষয় নয়। আপনি যদি নিজের প্রতিবেশীদের আস্থা হারান, তাহলে বড় শক্তি হয়েও আপনি স্থায়ী প্রভাব তৈরি করতে পারবেন না। কারণ ইতিহাস বলছে, যে দেশ নিজের অঞ্চল সামলাতে পারে না, সে পুরো বিশ্ব নেতৃত্ব দিতে পারে না। আর এখানেই মোদির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি একদিকে ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন, অন্যদিকে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে ফাটল বাড়ছে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন, কিন্তু সেই অবস্থান ভারতের অভ্যন্তরে জনপ্রিয় হলেও আন্তর্জাতিকভাবে সবসময় সমর্থন পাচ্ছে না। কারণ বাস্তবতা হলো, আন্তর্জাতিক সম্পর্ক আবেগে নয়, স্বার্থে চলে। আজ যে দেশ ভারতের পাশে আছে, সে পাকিস্তানের শত্রু বলে নয়, নিজেদের স্বার্থে ভারতের পাশে আছে। ঠিক একইভাবে যে দেশ পাকিস্তানের পাশে আছে, সে ভারতকে অপছন্দ করে নয়, নিজের স্বার্থে সেখানে আছে। তাই শুধু চাপ সৃষ্টি করে কোনো দেশকে একঘরে করা যায় না। শেষ পর্যন্ত এখন সবচেয়ে বড় প্রশ্ন,
মোদি কি সত্যি পাকিস্তানকে দুর্বল করছেন, নাকি পাকিস্তানকে টার্গেট করতে গিয়ে ভারতের কূটনৈতিক ভারসাম্যই নষ্ট করে ফেলছেন? এটা কি ভারতের শক্তিশালী হওয়ার লক্ষণ, নাকি ভারতের কূটনৈতিক সমস্যার ইঙ্গিত? কারণ ইতিহাসে অনেক নেতা শত্রুকে হারানোর চেষ্টা করতে গিয়ে নিজেদের অবস্থানই দুর্বল করে ফেলেছেন। আজ সে একই প্রশ্ন ঘুরছে ভারতের চারপাশে। পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে গিয়ে মোদি কি ভারতকে বিচ্ছিন্ন করে ফেলছেন?